আহমদুল্লাহ বলে রাসূল নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তার আগে নবী তিনি জানতেন না। জোরে কর না নাউজুবিল্লাহ। সূরা মারইয়াম খুলো, সূরা মারইয়ামের মধ্যে আছে যে হে মারইয়াম আপনার কোলে সন্তান কোথা থেকে আসলো, আপনার তো বিয়ে হয় নাই। বলে আমি বলবো না, ফাশরাত ইলাইহি আমার সন্তানকে জিগাও। যখন সন্তানের কথা বললেন, বলে এতটুক বাচ্চা কি কথা বলতে পারে? 6 ঘন্টা অথবা 6 দিন বয়স তার, ওই সময় বলছে এতটুক বাচ্চা কি কথা বলতে পারে? এলাকায় সবাই এই কথা বলল। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম আঙ্গুলটা তুললেন, তোলার পরে বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, ইনজিল কিতাব, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আরে হাম্মক কথাকার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আমার নবীর উম্মত হিসাবে আসবে, তো আমার নবীর উম্মত 6 ঘন্টা বয়সে জানে তিনি নবী আছে। আর নবী করে নবী, রাসূল করে রাসূল, সবসে আওলা ওয়ালা হামারা নবী। আমার নবী জানতেন না, আমার নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন আমি তখন থেকে নবী যখন আদম নবী মাটি এবং পানিতে গড়াগড়ি খাচ্ছিল। জোরে বলতে নবী বলে আদম নবী যখন মাটি ও পানির মধ্যে গড়াগড়ি খায় আমি তখন থেকে নবী। আমার রাসূল বলেন আমি ওই সমস্ত পাথরগুলোকে চিনি যেই পাথরগুলো আমি মক্কা নগরীতে যখন ছিলাম নবুয়ত প্রকাশ করার পূর্বে আমি নবী মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করতাম, পাথরগুলো দেখে আমাকে সালাম দিত। কিভাবে সালাম দিত? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলো সালাম দিত। তো পাথর জানে ইনি সাধারণ ব্যক্তি না, ইনি আল্লাহর রাসূল যাচ্ছেন। তো পাথরও জানে নবী ইনি। তাহলে তা কেমনে বলে রাসূল 40 বছর পর নবুয়ত পাইছে? এই জন্য সাবধান। ইউটিউবের ওয়াজ শুনে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, ওটা দেখে বলে একদম খুব ভাইরাল বক্তা। আরে ভাইরাল বক্তা কোন সময় তোমার ঈমানটা কাইরাল করে নেবে তুমি নিজেই বুঝতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল বক্তার ওয়াজ বাদ দেন, যেই বক্তার ভিতরে রাসূলের পাকের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ওটাই হলো ভাইরাল। একবার চিন্তা করে দেখেন আজ কোন নবীর সঙ্গে বেয়াদবি করেছে, অথচ যেই নবীকে আমরা কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোন জায়গায় আমরা বাঁচতে পারবো না। এই জন্য সাবধান। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মুহাব্বত ভালোবাসা হৃদয়ে ধারণ করবেন। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার নবী কখন থেকে নবী? কখন থেকে? এক কথায় আমার নবী তখন নবী আল্লাহ যখন বললেন হয়ে যাও মুহাম্মদ, কুন ইয়া মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ। আল্লাহ যখন নবীরে বানাইলেন একদম সাথে সাথে আমার নবী। আল্লাহ পাক ওনাকে নবী করেই বানিয়েছেন। এক কথায় নবী তখন থেকে নবী যখন কোন মাখলুক ছিল না, একমাত্র স্রষ্টা, ওই স্রষ্টার একমাত্র সৃষ্টি আমার দয়াল নবী। সৃষ্টি কাকে বলা হয়? অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনার নাম সৃষ্টি। আর জন্ম কাকে বলা হয়? ওই সৃষ্টিকে নিয়ম কানুন হিসাবে দুনিয়াতে প্রকাশ ঘটার নাম হলো জন্ম। তাহলে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি আমার নবী। আল্লাহ পাক যখন আমার নবীরে বানাইলেন তখন আল্লাহ পাক দয়াল নবীকে নবুয়ত প্রদান করেছেন। এক কথায় শেষ। এক কথায় কেউ যখন ছিল না আমার আল্লাহ পাক দয়াল নবীকে বানাইলেন, নবুয়ত প্রদান করলেন। তাহলে সমস্ত নবীগণ ওই নবীর ওসিলায় এনারা নবুয়ত পেয়েছেন। তাহলে বোঝা গেল আমার নবী তখন থেকে নবী যখন কিছুই ছিল না তখন আল্লাহ পাক দয়াল নবীরই বানাইলেন, আর তখন থেকেই আমার নবী নবী। ঠিক কিনা বলেন? এটাই আমাদের আকীদা, এটাই মনে রাখবেন, এটাই বিশ্বাস করবেন। আর অন্য কোন ব্যক্তির বক্তব্যের দিকে কান দিবেন না, ঈমান চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে মজবুত করুক। সকলে বলে আমিন।